আসসালামু আলাইকুম সবাইকে, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তাসিন। আমি আজকে করাবো হচ্ছে ক্লাস 9-10 এর চ্যাপ্টার 3.1 এর 3, 4, 5। তো এই ম্যাথগুলো অনেক সময় এমসিকিউ আকারে চলে আসে, আবার সৃজনশীলের ক খতে চলে আসে। তো এই কোশ্চেনগুলার এই মানগুলো দেওয়া থাকে যে a মাইনাস b ইকুয়াল টু 4, a b ইকুয়াল টু 60। আবার এখানে দেখেন x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করে দেখাও। তো এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মান দিয়ে মান পরিবর্তন করে আপনার ম্যাথগুলো সলভ করতে হবে, কিন্তু প্রসেস সেম থাকবে। আমি যেই প্রসেসে বা যেই ধাপে ধাপে করাবো সব কটা ধাপ সেম থাকবে, শুধু মানের পরিবর্তন থাকবে। আপনি যদি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ যে কোনো মান দিয়ে আপনি বের করতে পারবেন। উত্তর আলাদা আসবে এটার আর ওটার, কিন্তু আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ। শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক সহজভাবে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ এই ম্যাথগুলো। এইরকম ম্যাথও কিন্তু চলে আসে এমসিকিউ, তারপরে সৃজনশীল আকারে কখতে। তো আজকে হচ্ছে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, ফ্যামিলির সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করুন, সুস্থ থাকুন। তো দেখুন, প্রথমে দেওয়া আছে 3 নম্বরে কোশ্চেনটা লিখবো। 3 নম্বরে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে a প্লাস b ইকুয়াল টু কত? মানে a মাইনাস b এর 4 দেওয়া আছে আর a b ইকুয়াল টু 60 দেওয়া আছে। আমাদের বের করতে হবে a প্লাস b এর মান। আমরা জানি আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি। দেখেন এখানে a প্লাস b এর মান বের করতে হবে, কিন্তু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে দেখেন, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিন্তু দেওয়া নাই, আর a স্কয়ার আর বি স্কয়ারের মানও কিন্তু নাই। তার মানে আমরা সূত্রটা ইউজ করতে পারবো না। দেখেন এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের আরেকটা সূত্র জানি, যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখেন এইখানে এই a মাইনাস b আর ab কিন্তু পাচ্ছি, তাই না? a মাইনাস b আর ab এর মানটা আমরা বসে দিয়ে প্লাস b মানটা বের করতে পারবো। একটা কথা মনে রাখবেন, সূত্রের ক্ষেত্রে যে সূত্রটা মানে যে মানগুলো দেখেন a মাইনাস b ab, মানে a মাইনাস b ab এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। মানে যে প্রশ্নে যার মানগুলো দেওয়া থাকবে, আমাদের সেই সূত্রগুলো, মানে যে সূত্রতে যে মানগুলোর বসালে উত্তর বের আসবে, সেই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে বুঝতে পারছেন, এখানে এই সূত্রটা ইউজ করলে আমাদের a প্লাস b এর মানটা চলে আসবে। দেখেন এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 4, তারপর হচ্ছে a মাইনাস b এর উপর একটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস লিখলাম, হোল লিখলাম, ab এর মান দেওয়া আছে হচ্ছে 60 এবং 4ab অবশ্যই গুণ অবস্থায় আছে এবং ab গুণ করে হয়েছে এখানে 60, তাহলে ক্রস এখানে 60 দিলাম। এটা কোশ্চেনে দিয়ে আছে। দেখেন এখানে 4 ক্রস a ক্রস b যে কথা, 4ab সেম কথা, 4 ইন্টু a ইন্টু b বা 4 ডট a ডট b যে কথা, 4ab সেম কথা। এখন এই এবি গুণ অবস্থা আছে আর এবি গুণ করে এই 60 আছে, এই যে এবি মানটা আমরা এখানে বসাইছি। তার মানে বুঝতে পারলেন 4ab গুণ অবস্থায় আছে। এখানে দেখেন 4 এর স্কয়ার আছে, মানে 4 দুইবার গুণ, তাহলে 4 4 আর 16 প্লাস প্লাস লিখলাম, 4 আর 60 গুণ করলে হয় 240। দেখেন এখানে এই 240 আর হচ্ছে 16 যোগ করলে হয় হচ্ছে 256। দেখেন এই 200 কি বলে 4 এর স্কয়ার মানে কি বোঝায়? 4 এর স্কয়ার কাটো 4 দুইবার গুণ আছে, তাই না? এবং অবশ্যই কোনো কিছুর উপর একটা অবশ্যই মাত্রা 1 থাকে। এটা যেহেতু গুণ অবস্থায় আছে অবশ্যই এবং সেম দেখতে, যতগুলোর সঙ্গে সেম দেখতে চাই আমরা একটা লিখবো, আর গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ করে দেবো। পাওয়ার, মাত্রা, ঘাত, সূচক যে কোনো কিছু বলতে পারেন। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাই না? 4 এর উপর স্কয়ার। এখন এখানে যদি কিউব থাকতো 4 এর উপর কিউব, তাহলে আমরা আরেকটা গুণ করবো। 4 এর উপর কিউব মানে তিনটা 4 গুণ, তাই না? তাহলে দেখেন এখানে আরেকটা 1, তাহলে এখানে প্লাস 1, এখানে তাহলে কি আসবে 4 কিউব। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, 3টা থাকলে 3টা 4 গুণ হবে, এখানে যদি 4 এর উপরে 5 থাকে 5টা 4 গুণ হবে। তার মানে বুঝতে পারলেন স্কয়ার বিষয়টা। এই 256। এখন কথা হচ্ছে 256টা কি a প্লাস b এর মান? না, কারণ এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, আমাদের বের করতে হবে a প্লাস b বের করতে হবে, তাই না? তাহলে দেখেন a প্লাস b হোল স্কয়ার কিন্তু আমরা পাইছি 256। এই যে এখান থেকে কিন্তু এই পুরোটা উত্তোলন করে এখানে আসছি, মানে এর মানটা এটা। তাহলে দেখেন এই a প্লাস b আমাদের বের করতে হবে হোল স্কয়ার ইকুয়াল টু
এখানে 16 প্লাস মাইনাস এর উপর হোল স্কয়ার দিতে পারি। কিভাবে প্লাস মাইনাস আসলো? দেখেন এখানে প্লাস মাইনাসের উপরে যদি স্কয়ার দেই, প্লাসের উপর একবার স্কয়ার আছে, মাইনাসের উপর একবার স্কয়ার আছে। প্লাসের উপর স্কয়ার করলে প্লাস আসে, মাইনাসের উপর স্কয়ার করলেও প্লাসই আসে, তাই না? মাইনাস মাইনাসের প্লাস, যেটা আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এই প্লাস মাইনাসের উপর স্কয়ার করলে প্লাসই আসে, আর এই 16 পরে যদি স্কয়ার করি 256 আসে। এখানে আমরা প্লাস মাইনাসটা ইউজ করব, প্লাস মাইনাস এই কারণে করবো, বুঝতে পারবেন বিষয়টা। এখন দেখেন এখানে আমরা a প্লাস b এর মানটা বের করতে পারছি। a প্লাস b ইকুয়াল টু এই স্কয়ার উভয় পক্ষে আছে, আমরা স্কয়ারটাকে উঠাই দিতে পারি, এটা নিয়ম একটা সমীকরণের ক্ষেত্রে। এটা কিন্তু একটা সমীকরণ, মাঝখানে সমান দেয়া আছে, তার মানে a প্লাস b ইকুয়াল টু 16, দুই পক্ষটাই 16। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? স্কয়ার আছে, স্কয়ার দুটো উঠাই দিছি, a প্লাস b এর মানটা 16, প্লাস মাইনাস অবশ্যই ভুল করছি, প্লাস মাইনাস 16। আসলে মানে আমি জানি, কিন্তু এটা ম্যাথ করার সময় অটোমেটিক্যালি মানে ভুল হয়, মানে মনে থাকে না, বা হঠাৎ করে এটা 16 লিখে ফেলি। তো এটা অনেক ক্ষেত্রেই হয়। তো এটা একটু ভুল ত্রুটি ভাবে দেখে নেবেন, পরবর্তীতে যখন দেখবো তখন আবার দেখবো যে ভুলই লিখছি আসলে, তখন আবার ঠিক করে দেবো। তো দেখেন a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16, এর পরিষ্কার আছে, এর পরিষ্কার আছে, স্কয়ার দুটো উঠে দিয়েছি, a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16 আছে, প্লাস মাইনাস 16 লিখে দিলাম, এবং এটাই এর আনসার। এখন আমরা যাবো হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মানটা বের করতে হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আমি সূত্র সব প্রমাণ কিন্তু আগের ভিডিওগুলোতে দেখাইছি, অবশ্যই আপনারা সূত্রগুলো ভালোভাবে দেখবেন, মানে সূত্রগুলো দেখে আসবেন, তাহলে ম্যাথ করতে অনেক ইজি ফিল হবে। তো এখানে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার কোনো মানে নাই, আর a স্কয়ার b স্কয়ার কোনো মান নাই। তো এখানে আমরা আরেকটা সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে m প্লাস b আর ab মান বসালে আমরা a মাইনাস b এর মানটা বের করতে পারবো। এখানে a প্লাস b এর মানটা দেওয়া আছে 9m, এবং এই 9m দেওয়া আছে প্লাস b এর মান, এবং এর পরিষ্কার আছে, তার অবশ্যই 9m এর উপর একটা স্কয়ার দেবো, মাইনাস 4 ক্রস ab এর মান দেওয়া আছে হচ্ছে 18m স্কয়ার, তাহলে 18m স্কয়ার লিখলাম, তারপর ইকুয়াল দিলাম 9 এর উপর 9 আর m দুটোর উপর স্কয়ার আছে, ব্র্যাকেট দ্বারা অবশ্যই দুটোর উপর স্কয়ার থাকবে, কারণ দুটো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে স্কয়ার দিয়েছে। তাহলে 9 এর উপর স্কয়ার করলে হয় 9 9 81, আর m এর উপর স্কয়ার করলে হয় m স্কয়ার, তাই না? মাইনাস আছে, মাইনাস লিখলাম, 4 আর 18 গুণ করলে হয় হচ্ছে 72, তারপর আছে m স্কয়ার লিখলাম। এখন দেখেন এখানে 81টা m স্কয়ার আছে, মাইনাস 72টা m স্কয়ার আছে, গুণ অবস্থা আছে, মানে কি এখানে 81 বার m স্কয়ার গুণ যাবে, তার মানে এখানে 81টা m স্কয়ার আছে, মাইনাস এখানে 72টা m স্কয়ার আছে। তাহলে এটা থেকে যদি বাদ দেই, 81 থেকে এই 72m স্কয়ার বা 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে 9m স্কয়ার, মানে 9টা m স্কয়ার। এখন a মাইনাস b এর মান বের করতে হবে, এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার, তাই না? আমাদের দরকার হচ্ছে এই a মাইনাস b এর মানটা, a মাইনাস b। আমরা দেখেন এখানে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3m এর উপর হোল স্কয়ার। অবশ্যই প্লাস মাইনাস মানে প্লাসই আসবে, কারণ প্লাসের উপর একবার স্কয়ার, মাইনাসের উপর একবার স্কয়ার। তাহলে প্লাসের উপর স্কয়ার, এখানে এই পুরো ব্র্যাকেট দ্বারা বোঝায় এই প্লাস মাইনাসের উপর স্কয়ার আছে, 3 এর উপর স্কয়ার আছে, m এর উপর স্কয়ার আছে, এটা মানে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী। দেখেন এখানে 3 এর উপর স্কয়ার করলে হয় 3 3 কে 9, আর m এর উপর স্কয়ার মানে m স্কয়ার, আর প্লাস মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাসই আসে, এই কারণে আমরা প্লাস মাইনাসটা লিখতে পারি। অতএব a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। আমরা শুধু এই স্কয়ার দুটো উঠাই দিছি, স্কয়ার শুধু উভয় পক্ষে আছে, উঠাই দিছি সমীকরণের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে এটা উঠাইতে পারি, এটা নিয়ম, এটা বুঝতে হবে। দেখেন 5 নাম্বার দেওয়া আছে x minus 1 divided by x equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 divided by x to the power 4 equal to 322 আছে, মানে 322। তো আমরা এটা বলা হয় লেফট সাইড, এটা রাইট সাইড। সমীকরণের বাম দিকে থাকে লেফট সাইড, ডান দিকে রাইট সাইডে আমরা লেফট সাইড আর রাইট সাইড হিসেবে ধরে নিতে পারি। তো আমরা এটা ওটা এখন বলার দরকার নাই, আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে কালি শেষ হয়ে গেছে, দেখতে পাইতেছেন না মনে হয়, একটু দাঁড়ান কালিটা ভরে নি।
কালি ভরানোর যে ঝামেলা, হঠাৎ করে বেশি ঢিলে যায়। মাখিয়ে গেল একদিন কালি ভরাতে গিয়ে, মানে সবকিছু মাখায় ফেলেছিলাম, ঘেয়ে এরম করছি একদম, এই সব ডাল টাল সব মাখিয়ে গেছে দেখছেন। এখন দেখেন আমরা 5 নাম্বারটা লিখবো যে দেওয়া আছে হচ্ছে x minus 1 divided by x equal to 4, x minus 1 divided by x minus 1 divided by x equal to 4 দেওয়া আছে। আমরা এটা লিখতে পারি যে একটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা লিখবেন, দেওয়া আছে। তারপরে আমাদের বের করতে হবে কি x to the power 4 plus 1 divided by x to the power 4 equal to, মানে এখান থেকে আমার এই ম্যাথটা বের করতে হবে। তার মানে আমরা এটাকে লিখবো কোশ্চেনে, যে এটাকে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড, যে দেওয়া আছে x to the power 4 plus 1 divided by x to the power 4। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখেন x স্কয়ার এর উপর স্কয়ার, মানে এটা আমরা এই x to the power 4 কে ভাঙালাম, এই 2 আর 2 গুণ অবস্থায় থাকে, তার মানে আমরা x to the power 4 আসে, তারপর প্লাস 1 divided by x স্কয়ার এর উপর x স্কয়ার লিখলাম। এখানে এই 2 আবার এর সঙ্গে গুণ করলে আবার x to the power 4 আসে, দেখেন, আর 1 উপর গুণ করলে 1 আসে। x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটাকে x স্কয়ার ধরলাম a স্কয়ার, মানে x স্কয়ার ধরলাম a আর 1 বাই x স্কয়ার ধরলাম b, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটাকে আমরা x এই সূত্রটা বসে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এটা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a 1 বাই x স্কয়ার মানে b। এটা হচ্ছে a আর এটা b, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখেন এটা যেহেতু গুণ অবস্থা আছে, এটা কাটা যাচ্ছে, কাটাতে 1 আসে, 1 সঙ্গে 2 গুণ করলে হয় 2। দেখেন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আবার সূত্র বসে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এটা b, আর মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখন দেখেন এই x, এটা আমরা x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আমরা আরেকটা সূত্র জানি যে x স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখেন এখানে x টা হচ্ছে a আর 1 বাই x ইকুয়াল টু b হয়, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বসাতে পারি। দেখেন আরেকটা, কারণ আমাদের এখানে কি আছে, মাইনাসের মান আছে, তাই না? তার মানে এখানে আমরা আরেকটা জানি যে x স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু মাইনাস এখানে প্লাস, মানে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, এটা সূত্রটা জানি। তো মাইনাসের মান আছে, এই কারণে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের সূত্রটা ইউজ করব। তাহলে দেখেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে a মাইনাস b, মানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস আছে প্লাস, তারপরে 2x 1 বাই x, এইটুকুই কিন্তু এইটার মান। তারপরে এখানে বাকি এটা আছে মাইনাস 2 আছে, এখানে এটা x স্কয়ার কাটা গেছে। এখন এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কিন্তু এটা, এখানে একটা স্কয়ার আছে, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই স্কয়ারটা এটার ভিতরে এই স্কয়ার আছে, মানে এটার মানে এটা, তারপরে এর উপর একটা হোল স্কয়ার আছে, এই স্কয়ারটা আছে হোল স্কয়ার, তারপরে আছে কি -2 দিলাম। এখন দেখেন এই x মাইনাস 1 বাই x এর মান পাইছি আমরা 4, তাহলে 4 বসিয়ে দিলাম, এবং এর উপরে হোল স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, তারপরে আছে প্লাস x আর x কাটা যাচ্ছে, 1 গুণ অবস্থা আছে, এবং এই গুণ অবস্থা থাকলে x টা উপরে যাবে, তাহলে 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে x ডিভাইড বাই x 1, তারপরে আছে 2 দিলাম 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এর উপর হোল স্কয়ার, তারপরে আছে -2, এই যে এই -2টা এখানে গেছে, আর এটার সূত্রটা এটা, এটা সূত্রটা এটা, আর এই হোল স্কয়ার থাকার কারণে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিয়ে এর উপর হোল স্কয়ার দিয়েছি। এখন দেখেন এই 4 4 হয় 16,
তারপরে প্লাস আছে প্লাস লিখলাম, তারপরে 2, এখন সেকেন্ড ব্র্যাকেটটা চলে গেল কারণ আমরা স্কোয়ার ট্যাগটা দ্বারা গুণ করে দিছি, আমার সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই। তারপরে এটা এর উপর একটা স্কোয়ার আছে, তারপর আছে -2। আমরা এটাকে একটু এখানে লিখি। দেখেন এখানে 16 আর হচ্ছে 2 যোগ করলে হয় 18, এরপর আছে স্কোয়ার, তাই না? 16 আর 2 দুটোর উপর স্কোয়ার আছে, তাহলে 16 আর 2 যোগ করলে হয় 18, তারপর আছে স্কোয়ার, তারপর আছে -2। 18 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 224, তারপর আছে -2, তারপরে হচ্ছে 200, 300, আরে 224 কেন? 18 উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 324, -2 আছে -2 লিখলাম, তারপরে 324 থেকে 202 বাদ দিলাম, তাহলে 302। মানে ঘুম থেকে উঠে ক্লাস করাতে লাগছে, এই কারণে ভুলভাল বলতেছি, সব কিছু লিখতেছি তারপরে ভুলভাল বললাম। এখানে 18 উপর স্কোয়ার মানে 324 -2 আছে, 324 থেকে -2 করলে 322 হয়, যেটা আমাদের রাইট সাইড। এই যে লেফট সাইড, এটা বাম সাইড, এটা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করলাম, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করেছি, যেটার মান দেওয়া ছিল এটা, এই মানটা ইউজ করে এখানে এই সূত্রটা ফলায় এই মানগুলো ইউজ করে আমরা এইটা বের করছি। তাহলে বুঝতে পারলাম আশা করি। এই যে এটা থেকে আমরা এটা আনছি, এই যে এটা থেকে এটা আসছে, মানে এটার মান এটাই দেওয়া আছে। তাহলে সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। এই ম্যাথগুলো অনেক সহজ যদি আপনি বুঝতে পারেন, এবং আপনাকে প্র্যাকটিস বারবার করতে হবে। আমি পরবর্তীতে যে ম্যাথ থাকে সেগুলো ধীরে ধীরে সলভ করাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর একটা কথা বলে যাই, আমার পেজটাতে একটু মানে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা কথা, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি আরও আগ্রহ হতে পারি ক্লাস করানোর জন্য। আপনার একটা কমেন্ট আমার ক্লাস করানোর প্রতি আগ্রহ জন্মাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।